দ্বাদশ অধ্যায়। বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যু। দেবরাজ ইন্দ্র কিভাবে অনিচ্ছা সত্ত্বেও বৃত্রাসুরকে বধ করেছিলেন তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। বৃত্রাসুর তার কথা শেষ করে মহাক্রোধে ইন্দ্রের প্রতি তাঁর ত্রিশূল নিক্ষেপ করেন, কিন্তু ইন্দ্র তা থেকে বহুগুণ শক্তিশালী বজ্রের দ্বারা সেই ত্রিশূলকে খণ্ড খণ্ড করেন এবং বৃত্রাসুরের একটি বাহু ছিন্ন করেন। তা সত্ত্বেও বৃত্রাসুর তার অন্য বাহু দিয়ে একটি লৌহ গদার দ্বারা ইন্দ্রকে আঘাত করেন এবং তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে যায়। ইন্দ্র তখন অত্যন্ত লজ্জিত হয়ে মাটি থেকে বজ্র তুলে নেননি, কিন্তু বৃত্রাসুর তাকে বজ্র তুলে নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হতে অনুপ্রাণিত করেন। বৃত্রাসুর ইন্দ্রকে উপদেশ দিয়ে এই কথাগুলি বলেছিলেন: পরমেশ্বর ভগবান জয় এবং পরাজয়ের কারণ। ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে না জেনে মূর্খেরা নিজেদেরই জয় পরাজয়ের হেতু বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবান ব্যতীত অন্য কেউই স্বতন্ত্র নয়। পুরুষ এবং প্রকৃতি ভগবানের নিয়ন্ত্রণাধীন, কারণ তাঁরই অধ্যক্ষতায় সবকিছু সুচারুরূপে কার্য করে। প্রত্যেক কর্মে ভগবানের প্রভাব দর্শন না করে মূর্খেরা নিজেদেরই সবকিছুর ঈশ্বর বলে মনে করে, কিন্তু কেউ যখন জানতে পারেন যে ভগবানই হচ্ছেন পরম ঈশ্বর, তখন তিনি এই জড়জগতের দুঃখ, সুখ, ভয় এবং অপবিত্রতার দ্বৈতভাব থেকে মুক্ত হন। এইভাবে ইন্দ্র এবং বৃত্রাসুর কেবল যুদ্ধই করেননি, তারা দার্শনিক আলোচনাও করেছিলেন। তারপর তারা পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। এইবার ইন্দ্র অধিক শক্তিশালী হয়েছিলেন। এইবার তিনি বৃত্রের অন্য হাতটিও ছিন্ন করেন। তখন বৃত্রাসুর এক ভয়ঙ্কর রূপ ধারণ করে ইন্দ্রকে গ্রাস করেন, কিন্তু নারায়ণ কবচের দ্বারা ইন্দ্র সুরক্ষিত ছিলেন বলে বৃত্রাসুরের উদরস্থ হয়েও নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। ইন্দ্র বৃত্রাসুরের উদর থেকে নির্গত হয়ে তার অত্যন্ত শক্তিশালী বজ্রের দ্বারা বৃত্রাসুরের মস্তক ছিন্ন করেছিলেন। বৃত্রাসুরের মস্তক ছিন্ন করতে ইন্দ্রের সম্পূর্ণ 1 বৎসর সময় লেগেছিল। শ্লোক 1। श्रीऋषिरुवाच एवं जिहासुन्द्रुपदेहमाजौ मृत्युं वरं विजयान्मन्यमान शूलं प्रगृह्याभ्यपतत् सुरेन्द्रं यथा महापुरुषं कैटभोप्सु। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহত্যাগ করতে ইচ্ছা করে বৃত্রাসুর জয়লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল, তখন কৈটভ দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিল, সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। তাৎপর্য: বৃত্রাসুর যদিও বজ্রের দ্বারা তাকে বধ করার জন্য ইন্দ্রকে বারবার অনুপ্রাণিত করছিলেন, কিন্তু ইন্দ্র এমন একজন মহান ভক্তকে বধ করতে চাননি, তাই তিনি তার প্রতি বজ্র নিক্ষেপ করছিলেন না। ইন্দ্রকে অনুপ্রাণিত করা সত্ত্বেও ইতস্তত করতে দেখে বৃত্রাসুর তার ত্রিশূল মহাবেগে ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেন। বৃত্রাসুর জয়লাভের জন্য মোটেই আগ্রহী ছিলেন না। তিনি মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, যাতে তিনি ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 4:9 প্রতিপন্ন হয়েছে, তক্তাঃ দেহং পুনর্জন্ম নৈতি। তার দেহ ত্যাগ করার পর ভক্ত ভগবানের কাছে ফিরে যান এবং তাকে অন্য দেহ ধারণ করতে হয় না। সেটি বৃত্রাসুরের অভিপ্রায় ছিল।
শ্লোক 2। ततो युगान्ताग्निकठोरजिह्वम् आविद्य शूलं तरसा सुरेन्द्र क्षिप्त्वा महेन्द्राय विनद्य वीरो हतोऽसि पापेति रुषा जगाद। অনুবাদ। তখন অসুর শ্রেষ্ঠ মহাবীর বৃত্র যুগান্তকালীন অগ্নিশিখার মতো তীক্ষ্ণাগ্র শূল ঘূর্ণন করে অতি বেগে ক্রোধের সঙ্গে ইন্দ্রের উপর নিক্ষেপপূর্বক গর্জন করে বলেছিলেন, হে পাপাত্মা, এখন আমি তোকে হত্যা করব। শ্লোক 3। ख आपतत्तद्विचलद्ग्रहोल्कवन्निरीक्ष्य दुष्प्रेक्षमजातविक्लवः वज्रेण वज्रीशतपर्वणाच्छिन्नद्भुजं च तस्योरगराजभोगम्। অনুবাদ। বৃত্রাসুরের ত্রিশূল আকাশ মার্গে উল্কার মতো উড়ে আসছিল। যদিও সেই অস্ত্রটি এত ভয়ঙ্কর উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না, তবু নির্ভীক চিত্তে ইন্দ্র তার বজ্রের দ্বারা সেই অস্ত্রটি খণ্ড খণ্ড করেন এবং সেই সঙ্গে বৃত্রাসুরের সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশাল আকৃতি একটি বাহুও ছিন্ন করেন। শ্লোক 4। छिन्नैकबाहुः परिघेण वृत्रः संरब्ध आसाद्य गृहीत वज्रम् हनोत ताडेन्द्रमथामरेभं वज्रं च हस्तान्यपतन्मघोनः। অনুবাদ। যদিও তার একটি হস্ত দেহ থেকে ছিন্ন হয়েছিল, তবু বৃত্রাসুর অপর হস্তে একটি লৌহ গদা নিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়ালে আঘাত করেছিলেন। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকেও আঘাত করেছিলেন। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গিয়েছিল। শ্লোক 5। वृत्रस्य कर्मातिमहाद्भुतं तत् सुरासुराश्चारणसिद्धसङ्गः अपूज्यंस्तत्पुरुहूतसङ्कटं निरीक्षहाहेति विचुक्रुशुर्भृशम्। অনুবাদ। বৃত্রাসুরের সেই অদ্ভুত কার্য দর্শন করে সুর, অসুর, চারণ ও সিদ্ধগণ সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন, কিন্তু ইন্দ্রের মহাবিপদ দর্শন করে দেবতাগণ হাহাকার করে বিলাপ করেছিলেন। শ্লোক 6। इन्द्रो न वज्रं जगृहे विलज्जितश्च्युतं स्वहस्तादरसन्निधौ पुनः तमाह वृत्रो हर आत्तवज्रो जहि स्वशत्रुं न विषादकालः। অনুবাদ। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্রের এক প্রকার পরাজয় হয়েছিল এবং তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্রাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রুকে বিনাশ করো, এটি বিষাদের সময় নয়। শ্লোক 7। युयुत्सतां कुत्रचिदाततायिनां जयः सदैकत्र न वै परात्मनां विनैकमुत्पत्तिलयस्थितीश्वरं सर्वज्ञमाद्यं पुरुषं सनातनम्। অনুবাদ। বৃত্রাসুর বললেন, হে ইন্দ্র, আদি ভোক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারুরই বিজয় নিশ্চিত নয়। সেই ভগবান সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ এবং তিনি সর্বজ্ঞ।
পরতন্ত্র দেহধারী জীব যুদ্ধ করার ইচ্ছা করে কখনো বিজয়ী হয় এবং কখনো পরাজিত হয়। তাৎপর্য: ভগবদ্গীতায় 15:15 ভগবান বলেছেন, सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च। আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। যখন দুই পক্ষ যুদ্ধ করে তখন সেই যুদ্ধ প্রকৃতপক্ষে পরমাত্মা ভগবানের নির্দেশনায় সংঘটিত হয়। ভগবদ্গীতায় 3:27 ভগবান বলেছেন, प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে। জীব ভগবানের নির্দেশ অনুসারে কেবল কার্য করে। ভগবান জড়া প্রকৃতিকে আদেশ দেন এবং তিনি জীবের সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। জীব মূর্খতাবশত নিজেকে কর্তা বলে মনে করলেও সে স্বতন্ত্র নয়। বিজয় সর্বদা ভগবানেরই হয়। পরতন্ত্র জীবেরা ভগবানের ব্যবস্থাপনায় যুদ্ধ করে। জয় এবং পরাজয় প্রকৃতপক্ষে তাদের হয় না। জড়া প্রকৃতির মাধ্যমে সেটি ভগবানেরই আয়োজন। জয়ে গর্ব অথবা পরাজয়ে বিষাদ তাই অর্থহীন। সমস্ত জীবের জয় পরাজয়ের জন্য যিনি দায়ী, সর্বতোভাবে তাঁর উপরই নির্ভর করা উচিত। ভগবান উপদেশ দিয়েছেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হকর্মণঃ। তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ অকর্ম থেকে কর্ম শ্রেয়। জীবকে তার স্থিতি অনুসারে কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। জয় অথবা পরাজয় পরমেশ্বর ভগবানের উপর নির্ভর করে। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করার অধিকার রয়েছে, কিন্তু তার ফলে তোমার কোনো অধিকার নেই। জীবের কর্তব্য তার স্থিতি অনুসারে নিষ্ঠাপূর্বক কর্ম করা। জয় পরাজয় নির্ভর করে ভগবানের উপর। বৃত্রাসুর এই বলে ইন্দ্রকে অনুপ্রাণিত করেছিলেন, আমার বিজয়ে বিষণ্ণ হয়েও না, যুদ্ধ বন্ধ করার কোনো আবশ্যকতা নেই। পক্ষান্তরে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। কৃষ্ণ যদি চান তাহলে অবশ্যই তোমার জয় হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের নিষ্ঠাবান সদস্যদের জন্য এই উপদেশটি অত্যন্ত শিক্ষাপ্রদ। আমাদের বিজয়ে উল্লসিত হওয়া উচিত নয়, অথবা পরাজয়ে বিষণ্ণ হওয়া উচিত নয়। আমাদের কর্তব্য শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসনা ফলপ্রসূ করার জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করা এবং জয় পরাজয়ের ব্যাপারে বিচলিত না হওয়া। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে কর্ম করে যাওয়া, যাতে শ্রীকৃষ্ণ আমাদের কার্যকলাপের স্বীকৃতি দেন। শ্লোক 8। लोकः सपालायस्ये श्वसन्ति विवशावशे द्विजा इव शिचाबद्धाः सकाल इह कारणम्। অনুবাদ: লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডে সমস্ত লোকের সমস্ত জীবেরা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। জালবদ্ধ পাখির মতো তাদের কোনো স্বাধীনতা নেই। তাৎপর্য: সুর এবং অসুরের মধ্যে পার্থক্য হচ্ছে, সুরেরা জানেন যে ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হতে পারে না, আর অসুরেরা ভগবানের ইচ্ছা যে কি তা বুঝতে পারে না। এই যুদ্ধে প্রকৃতপক্ষে বৃত্রাসুর হচ্ছেন সুর আর ইন্দ্র হচ্ছেন অসুর। কেউই স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না। পক্ষান্তরে সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হচ্ছে। তাই কর্মের ফল অনুসারে জয় পরাজয় ঘটে এবং তার বিচার করেন ভগবান। কর্ম না দৈব নেত্রেণ। যেহেতু আমরা আমাদের কর্ম অনুসারে ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত কেউই স্বাধীন নন।
আমাদের পরাজয় হোক অথবা জয় হোক, ভগবানই সর্বদা বিজয়ী হন, কারণ সকলে তাঁরই নির্দেশনায় কার্য করে। শ্লোক 9। ओजः सहो बलं प्राणम् अमृतं मृत्युमेव च तमज्ञाय जनो हेतुम् आत्मानं मन्यते जडम्। অনুবাদ: আমাদের ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি, দেহের শক্তি, প্রাণ, অমরত্ব এবং মৃত্যু সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সেই কথা না জেনে মূর্খেরা জড় দেহটিকেই তাদের কার্যকলাপের কারণ বলে মনে করে। শ্লোক 10। यथा दारुमयी नारी यथा पत्रमयो मृगः एवं भूतानि मघवन्नीशतन्त्राणि विद्धि भोः। অনুবাদ: হে ইন্দ্র, দারুময় নারী এবং পত্রময় মৃগ যেমন স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না অথবা নৃত্য করতে পারে না, কিন্তু নর্তকের ইচ্ছায় নৃত্য করে, তেমনি সব কিছুই ভগবানের অধীন, কেউই স্বতন্ত্র নয়। তাৎপর্য: সেই কথা শ্রীচৈতন্য চরিতামৃতে আদিলীলা 5:142 প্রতিপন্ন হয়েছে। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। শ্রীকৃষ্ণ কেবল পরম ঈশ্বর এবং অন্য সকলে তাঁর ভৃত্য। তিনি যেভাবে তাদের নাচান সেইভাবে তাঁরা নৃত্য করেন। আমরা সকলেই শ্রীকৃষ্ণের ভৃত্য, আমাদের কোনো স্বাতন্ত্র্য নেই। আমরা ভগবানের ইচ্ছা অনুসারে নৃত্য করছি, কিন্তু অজ্ঞতাবশত এবং মায়ার প্রভাবে আমরা মনে করি যে আমরা ভগবানের ইচ্ছার অধীন নই। তাই বলা হয়েছে, ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम्। শ্রীকৃষ্ণ বা গোবিন্দ হচ্ছেন পরমেশ্বর, তাঁর চিন্ময় দেহ নিত্য আনন্দময়, তিনিই সবকিছুর আদি, তার কোনো আদি নেই, কারণ তিনি সর্বকারণের পরম কারণ। ব্রহ্ম সংহিতা 5:1। শ্লোক 11। पुरुषः प्रकृतिर्व्यक्तमात्मा भूतेन्द्रियाशयाः शक्नुवन्त्यस्य सर्गादौ न विना यदनुग्रहात्। অনুবাদ: 3 পুরুষ, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু এবং জড়া প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চমহাভূত, জড় ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও চেতনা ভগবানের কৃপা ব্যতীত জড়জগৎ সৃষ্টি করতে পারে না। তাৎপর্য: বিষ্ণু পুরাণে প্রতিপন্ন হয়েছে, পরস্য ব্রহ্মণ শক্তিস্তথেদ মখিলং জগৎ। আমরা যা কিছু অনুভব করি তা ভগবানের শক্তি ছাড়া আর কিছু নয়। এই সমস্ত শক্তি স্বতন্ত্রভাবে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সেই কথা ভগবান স্বয়ং ভগবদ্গীতায় 9:10 প্রতিপন্ন করেছেন। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। হে কৌন্তেয়, আমারই পরিচালনায় জড়া প্রকৃতি কার্য করছে এবং স্থাবর ও জঙ্গম সমস্ত জীব উৎপন্ন করছে। কেবল ভগবানের পরিচালনাতেই 24 তত্ত্বরূপে প্রকাশিত প্রকৃতি জীবের জন্য বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে। বেদে ভগবান বলেছেন, मदीयं महिमानं च परब्रह्मेति शब्दितं वेत्स्यनुगृहीतं मे सम्प्रश्नैर्विवृतं हृदि। যেহেতু সবকিছু আমারই সৃষ্টির প্রকাশ, তাই আমি পরব্রহ্ম নামে পরিচিত। অতএব সকলেরই আমার মহিমান্বিত কার্যকলাপ আমার কাছ থেকে শ্রবণ করা উচিত। ভগবান ভগবদ্গীতাতেও 10:2 বলেছেন, অহমাদীর্হি দেবানাম, আমি সমস্ত দেবতাদের আদি,
অতএব পরমেশ্বর ভগবান সবকিছুরই আদি এবং কেউই তাঁর থেকে স্বতন্ত্র নয়। শ্রীল মধ্বাচার্য বলেছেন, অনিশ জীবরূপে ন। জীব অনিশ, অর্থাৎ সে কখনোই ঈশ্বর নয়, সে সর্বদাই নিয়ন্ত্রণাধীন। তাই জীব যখন স্বতন্ত্র ঈশ্বর বা ভগবান হওয়ার অভিমান করে, সেটি তার মূর্খতা। এই প্রকার মূর্খতা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। শ্লোক 12। अविद्वानेवमात्मानं मन्यते नीशमीश्वरम् भूतैस्सृजति भूतानि ग्रसते तानि तैस्वयम्। অনুবাদ: মূর্খ নির্বোধ মানুষেরা ভগবানকে জানতে পারে না। যদিও তারা সর্বদাই নির্ভরশীল, তবু তারা ভ্রান্তিবশত নিজেদের স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে। কেউ যদি মনে করে যে তার পূর্বকৃত কর্ম অনুসারে তার দেহটি পিতামাতার দ্বারা সৃষ্টি হয়েছে এবং সেই দেহটি অন্য কারো দ্বারা বিনষ্ট হবে, যেমন ব্যাঘ্র আদি পশু অন্য পশুকে গ্রাস করে, অর্থাৎ কেউ যদি পিতামাতাকে স্রষ্টা এবং ব্যাঘ্র আদি পশুদের হন্তা বলে মনে করে, তাহলে তার সেই ধারণা যথার্থ নয়। কারণ প্রকৃতপক্ষে ভগবানই জীবেদের দ্বারা জীবেদের সৃষ্টি এবং জীবেদের দ্বারা জীবেদের বিনাশ করেন। অতএব তাতে জীবের কোনো স্বতন্ত্রতা নেই, ভগবানই স্বতন্ত্র। তাৎপর্য: কর্মমীমাংসা দর্শন অনুসারে মানুষের কর্মই সবকিছুর কারণ এবং তাই ঈশ্বরের কোনো আবশ্যকতা নেই। যারা এই ধরনের সিদ্ধান্ত করে তারা মূর্খ। পিতা যখন সন্তান উৎপাদন করেন তখন তিনি তা স্বতন্ত্রভাবে করেন না, তিনি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তা করেন। সেই সম্বন্ধে ভগবান স্বয়ং ভগবদ্গীতায় 15:15 বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম পোহনং চ। আমি সকলের হৃদয়ে বিরাজমান এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। সকলের হৃদয়ে বিরাজ করেন যে ভগবান, তার নির্দেশ না পেলে কেউই কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সুতরাং পিতামাতা জীবের স্রষ্টা নন। জীবের কর্ম অনুসারে সে কোনো বিশেষ পিতার বীর্যে স্থাপিত হয়, যিনি সেই জীবকে মাতৃজঠরে প্রেরণ করেন। তারপর মাতার ও পিতার দেহ অনুসারে যথাজনি যথা বীজম জীব একটি শরীর ধারণ করে এবং সুখ দুঃখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। অতএব ভগবানই জন্মের মূল কারণ, তেমনি ভগবান জীবের মৃত্যুরও কারণ। কেউই স্বতন্ত্র নয়, সকলেই পরতন্ত্র। প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে যে একমাত্র স্বতন্ত্র পুরুষ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্লোক 13। आयुश्री कीर्तिरैश्वर्यम् आशिषः पुरुषस्य याः भवन्त्येव हि तत्काले यथा निच्छोर्विपर्ययाः। অনুবাদ: মৃত্যুর সময় যেমন অনিচ্ছা সত্ত্বেও আয়ু, শ্রী, যশ প্রভৃতি ত্যাগ করতে হয়, তেমনি বিজয়ের সময়ও ভগবান যখন কৃপা করে সেইগুলি প্রদান করেন, তখন কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সেইগুলি লাভ হয়। তাৎপর্য: ঐশ্বর্য, বিদ্যা, সৌন্দর্য ইত্যাদি নিজের চেষ্টায় লাভ হয়েছে বলে কখনো গর্ববোধ করা উচিত নয়। ভগবানের কৃপার ফলেই এই সমস্ত সৌভাগ্য লাভ হয়। অন্য আরেক বিচার অনুসারে কেউই মরতে চায় না এবং কেউই দরিদ্র অথবা কুৎসিত হতে চায় না। তাহলে এই সমস্ত অবাঞ্ছিত ক্লেশদায়ক বস্তুগুলি লাভ হয় কেন? ভগবানের কৃপা অথবা দণ্ডের ফলে জীব জড়জগতে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। কেউই স্বতন্ত্র নয়, সকলেই ভগবানের কৃপা অথবা দণ্ডের উপর নির্ভরশীল। একটি প্রবাদে বলা হয় যে ভগবানের 10 হাত, অর্থাৎ তিনি 10 দিকের সবকিছু নিয়ন্ত্রণ করেন।
তিনি যদি আমাদের থেকে তার 10 হাত দিয়ে সবকিছু নিয়ে নিতে চান, তাহলে আমাদের 2 হাত দিয়ে সেইগুলি আমরা কোনো মতেই আগলে রাখতে পারবো না। তেমনি তার 10 হাত দিয়ে তিনি যদি তার কৃপা বিতরণ করতে চান, তাহলে আমরা আমাদের 2 হাত দিয়ে তা পূর্ণরূপে গ্রহণ করতে পারবো না। অর্থাৎ তার আশীর্বাদ আমাদের সমস্ত আকাঙ্ক্ষাকে অতিক্রম করে যায়। মূল কথা হচ্ছে যে আমাদের জড় জীবনে আমরা যা কিছু সঞ্চয় করেছি, যদিও তা থেকে বিচ্ছিন্ন হতে চায় না, তবু ভগবান জোর করে আমাদের থেকে তা ছিনিয়ে নেন এবং কখনো কখনো তিনি আমাদের প্রতি এমনভাবে কৃপা বিতরণ করেন যে আমরা তা পূর্ণরূপে গ্রহণ পর্যন্ত করতে পারি না। অতএব সম্পদে অথবা বিপদে আমাদের কোনো স্বাতন্ত্র্য নেই, সবকিছুই নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। শ্লোক 14। तस्मात् कीर्तियशस्सोर्जयापजययोरपि समस्यात् सुखदुःखाभ्यां मृत्युजीवितयोस्तथा। অনুবাদ: যেহেতু সবকিছুই ভগবানের পরম ইচ্ছার নিয়ন্ত্রণাধীন, তাই অকীর্তি এবং যশে, জয় এবং পরাজয়ে, মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত। সেইগুলির কার্য, সুখ এবং দুঃখ প্রভৃতি সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত। শ্লোক 15। सत्वं रजस्तम इति प्रकृतेर्नात्मनो गुणाः तत्र साक्षिणमात्मानं यो वेद स न बध्यते। অনুবাদ: যিনি জানেন সত্য, রজ এবং তম এই গুণ তিনটি আত্মার গুণ নয়, জড়া প্রকৃতির গুণ, এবং যিনি জানেন শুদ্ধ আত্মা এই সমস্ত গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সাক্ষী মাত্র, তিনি মুক্ত পুরুষ, তিনি এই সকল গুণের বন্ধনে আবদ্ধ নন। তাৎপর্য: ভগবান ভগবদ্গীতায় 18:54 বিশ্লেষণ করেছেন, ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। যিনি চিন্ময় ভাব লাভ করেছেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। কেউ যখন আত্ম উপলব্ধির স্তর বা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন, তখন তিনি জানতে পারেন যে জীবনে যা কিছু হয় তা সবই জড়া প্রকৃতির কলুষিত গুণের প্রভাব। শুদ্ধ আত্মা বা জীবের এই গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জড়জগতের ঘূর্ণিবার্তায় সবকিছুরই অতি দ্রুত পরিবর্তন হয়, কিন্তু কেউ যদি নীরবে সেই ঘূর্ণিবার্তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া দর্শন করেন, তাহলে বুঝতে হবে তিনি মুক্ত। মুক্ত পুরুষের প্রকৃত গুণ হচ্ছে যে তিনি জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ায় অবিচলিতভাবে কৃষ্ণভক্তি পরায়ণ থাকেন। এই প্রকার মুক্ত পুরুষ সর্বদাই অত্যন্ত প্রসন্ন। তিনি কখনো কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না অথবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। যেহেতু ভগবানই সবকিছু দেন, তাই জীব তাঁর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু প্রত্যাখ্যান করেন না অথবা গ্রহণ করেন না। পক্ষান্তরে তিনি সর্ব অবস্থায় অবিচলিত থেকে সবকিছুই ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। শ্লোক 16। पश्य मां निर्जितं शत्रुवृक्णायुधभुजं रुधे घटमानं यथा शक्ति तव प्राणजिहीर्षया। অনুবাদ: হে শত্রু, দেখো যুদ্ধে আমার অস্ত্র এবং বাহু ছিন্ন হয়েছে। তুমি আমাকে ইতিমধ্যেই পরাজিত করেছ, তবু তোমার প্রাণহরণের বাসনায় আমি যথাশক্তি যুদ্ধ করে চলেছি। এই প্রকার বিষম পরিস্থিতিতেও আমি একটুও বিষণ্ণ হইনি। অতএব তুমিও
তোমার বিষাদ ত্যাগ করে যুদ্ধ করো। তাৎপর্য: বৃত্রাসুর এতই মহান বলবান ছিলেন যে বস্তুতপক্ষে তিনি ইন্দ্রের গুরুরূপে আচরণ করছিলেন। বৃত্রাসুর যদিও প্রায় পরাজিত হয়েছিলেন, তবু তিনি বিচলিত হননি। তিনি জানতেন যে ইন্দ্রের কাছে তিনি পরাজিত হবেন এবং তিনি স্বেচ্ছায় সেই পরাজয় স্বীকার করেছিলেন। কিন্তু যেহেতু তিনি ছিলেন ইন্দ্রের শত্রু, তাই তিনি ইন্দ্রকে বধ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এইভাবে তিনি তার কর্তব্য সম্পাদন করেছিলেন। সর্ব অবস্থাতেই, এমনকি পরিণাম কি হবে তা জানা সত্ত্বেও, কর্তব্য সম্পাদন করে যাওয়া উচিত। শ্লোক 17। प्राणग्लहोऽयं समर ईश्वक्षो वाहनासनः अत्र न न्यायते मुष्य जयो मुष्य पराजयः। অনুবাদ: হে শত্রু, এই যুদ্ধকে দ্যুত ক্রীড়া বলে মনে করো। এতে প্রাণীপণ, বাণী অক্ষ, পাশা, হস্তি, অশ্ব প্রভৃতি বাহনই তার ফলক। এতে যে কার জয় হবে আর কার পরাজয় হবে তা কেউই বলতে পারে না। তা সবই নির্ভর করে ভবিতব্যের উপর। শ্লোক 18। श्रीशुक उवाच इन्द्रो वृत्रवचः श्रुत्वा गतालीकमपूजयत् गृहीतवज्रः प्रहसंस्तं आह गतविस्मयः। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুরের নিষ্কপট বাক্য শ্রবণ করে দেবরাজ ইন্দ্র তাঁর প্রশংসাপূর্বক পুনরায় বজ্র ধারণ করেছিলেন। বিস্ময় এবং কপটতা পরিত্যাগ করে তিনি হাসতে হাসতে বৃত্রাসুরকে বলেছিলেন। তাৎপর্য: দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের উপদেশ শ্রবণ করে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। একজন অসুরের মুখে এই প্রকার জ্ঞানগর্ভ বাণী শ্রবণ করে তিনি বিস্ময়ে হতবাক হয়েছিলেন। তখন তাঁর প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ আদি মহান ভক্তদের কথা মনে পড়েছিল, যারা দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি প্রকৃতিস্থ হয়েছিলেন। তথাকথিত অসুরেরাও কখনো কখনো ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ হন। তাই ইন্দ্র হেসে বৃত্রাসুরকে সম্মতি জানিয়েছিলেন। শ্লোক 19। इन्द्र उवाच अहो दानवसिद्धोऽसि यस्य ते मतिरिदृशी भक्तः सर्वात्मनात्मानं सुहृदं जगदीश्वरम्। অনুবাদ: ইন্দ্র বললেন, হে দানব, সংকটকালেও যে তোমার বিবেক, ধৈর্য এবং ভক্তিযুক্ত মতি অবিচলিত রয়েছে, তা থেকে আমি বুঝতে পারছি তুমি সর্বাত্মা এবং সর্বসুহৃদ জগদীশ্বরকে অনন্যভাবে সেবা করেছ। তাৎপর্য: ভগবদ্গীতায় 6:22 বলা হয়েছে, यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। অনন্য ভক্ত কোনো সংকটজনক পরিস্থিতিতেও বিচলিত হন না। বৃত্রাসুর যে অবিচলিতভাবে ভগবানের প্রেমময়ী সেবায় নিষ্ঠাপরায়ণ ছিলেন, তা দেখে ইন্দ্র অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন, কারণ এই প্রকার মনোভাব একজন অসুরের পক্ষে অসম্ভব। কিন্তু ভগবানের কৃপায় যে কেউই মহান ভক্ত হতে পারেন। স্ত্রীও বৈশ্যাস্তথা শূদ্রা স্তেহোপি জান্তি পরাঙ্গতিম। শুদ্ধ ভক্ত নিশ্চিতভাবে ভগবত ধামে ফিরে যান। শ্লোক 20। भवान् तार्षिन्मायां वै वैष्णवीं जनमोहिनीं
यद्विहायासुरं भावं महापुरुषतां गतः। অনুবাদ: তুমি ভগবানের মায়াকে অতিক্রম করেছ এবং এইভাবে মুক্ত হওয়ার ফলে তুমি আসুরিক ভাব পরিত্যাগ করে মহান ভক্তের পদ প্রাপ্ত হয়েছ। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন মহাপুরুষ, তাই যারা বৈষ্ণব হন তারা মহাপৌরুষ পদ প্রাপ্ত হন। সেই পদ প্রাপ্ত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। পদ্মপুরাণে বলা হয়েছে, দেবতা এবং অসুরদের মধ্যে পার্থক্য এই যে দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত আর অসুরেরা ঠিক তার বিপরীত। বিষ্ণু ভক্ত শ্রিত দৈব, আসুরস্ত বিপর্যয়। বৃত্রাসুরকে একজন অসুর বলে মনে করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সম্পূর্ণরূপে যোগ্য ভক্ত বা মহাপৌরুষ ছিলেন। তিনি যখন ভগবানের ভক্ত হন তখন তার স্থিতি যাই হোক না কেন তিনি সিদ্ধ পুরুষের পদ প্রাপ্ত হতে পারেন। তা সম্ভব হয় যদি কোনো শুদ্ধ ভক্ত এইভাবে তাকে উদ্ধার করে ভগবানের সেবা করতে চান। তাই শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে 2:4-18 বলেছেন, किरातहूणान्द्रपुलिन्दपुल्कषा आभीरशुम्भायवनाः खसादयाः येन्ये च पापा यदपाश्रयाश्रयाः शुध्यन्ति तस्मै प्रभविष्णवे नमः। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের আশ্রয় গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কেউ যদি শুদ্ধ ভক্তের শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করেন তাহলে তিনি পবিত্র হতে পারেন এবং সেই শুদ্ধ ভক্তের নির্দেশ অনুসারে তাঁর চরিত্র গড়ে তুলতে পারেন। তখন তিনি যদি কিরাত, আন্ধ্র, পুলিন্দও হন তাহলেও তিনি পবিত্র হয়ে মহাপৌরুষ পদে উন্নীত হতে পারেন। শ্লোক 21। खल्विदं महदाश्चर्यं यद्रजप्रकृतेस्तव वासुदेवे भगवती सत्त्वात्मनि दृढा मतिः। অনুবাদ: হে বৃত্রাসুর, অসুরেরা সাধারণত রজগুণের দ্বারা প্রভাবিত। তাই তুমি যে অসুর হওয়া সত্ত্বেও শুদ্ধ সত্ত্বে অবস্থিত পরমেশ্বর ভগবান বাসুদেবে সুদৃঢ় ভক্তিপরায়ণ হয়েছ তা অত্যন্ত আশ্চর্যের বিষয়। তাৎপর্য: দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের ঐকান্তিক ভক্তি দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে ভেবেছিলেন একজন অসুরের পক্ষে এই অতি উন্নত স্তরের ভক্তি লাভ কি করে সম্ভব হয়েছিল। প্রহ্লাদ মহারাজ নারদ মুনি কর্তৃক দীক্ষিত হয়েছিলেন এবং তাই দৈত্যকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার পক্ষে উত্তম ভক্তে পরিণত হওয়া সম্ভব হয়েছিল। কিন্তু বৃত্রাসুরের ক্ষেত্রে ইন্দ্র সেই প্রকার কোনো কারণ দেখতে পাননি। তাই তিনি আশ্চর্যান্বিত হয়ে ভেবেছিলেন ভগবান বাসুদেবের শ্রীপাদপদ্মে এইভাবে মনকে একাগ্র করার অতি উত্তম ভক্তি বৃত্রাসুর কিভাবে লাভ করেছিলেন। শ্লোক 22। यस्य भक्तिर्भगवती हरौ निःश्रेयसेश्वरे विक्रीडितोऽमृतां बोधौ किं क्षुद्रैः অনুবাদ: যে ব্যক্তি পরম মঙ্গলময় ভগবান শ্রীহরির প্রতি ভক্তিপরায়ণ তিনি অমৃতের সাগরে ক্রীড়া করেন, ক্ষুদ্র খাতদকে তার কি প্রয়োজন। তাৎপর্য: বৃত্রাসুর পূর্বে ভাগবত 6:11-25 প্রার্থনা করেছেন, ন নাকপৃষ্ঠং ন চ পারমেষ্ঠং ন সর্বভৌমং ন রসাধিপত্যম। আমি ব্রহ্মলোক, স্বর্গলোক, এমনকি ধ্রুবলোকের সুখও চাই না। অতএব পৃথিবী অথবা পাতাল লোকের আর কি কথা।
আমি কেবল ভগবত ধামে ফিরে যেতে চাই। এটি শুদ্ধ ভক্তের সংকল্প। শুদ্ধ ভক্ত কখনো এই জড়জগতের উচ্চ পদের প্রতি আকৃষ্ট হন না। তিনি কেবল শ্রীমতী রাধারানী, ব্রজগোপিকা, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীকৃষ্ণের সখা, ভৃত্য আদি ব্রজবাসীদের মতো ভগবানের সঙ্গ করতে চান। তিনি বৃন্দাবনের সুন্দর পরিবেশের সঙ্গ করতে চান। এটিই হচ্ছে কৃষ্ণের শুদ্ধ ভক্তের চরম অভিলাষ। বিষ্ণু ভক্তেরা বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার অভিলাষ করেন, কিন্তু কৃষ্ণ ভক্তেরা বৈকুণ্ঠের সুখও কামনা করেন না। তারা গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চান। ভক্ত চিৎ জগতে যে নিত্য চিন্ময় আনন্দ আস্বাদন করেন তা অমৃতের সমুদ্রে খেলা করার মতো। তাই যে কোনো জড়সুখ তাঁর কাছে খাতদকের মতো। শ্লোক 23। श्रीशुक उवाच इति ब्रुवाणौ अन्योन्यं धर्मजिज्ञासया नृप युयुधाते महावीर्याविन्द्रवृत्रौ युधान्पति। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্রেও ভগবত ভক্তি সম্বন্ধে এইভাবে বলতে বলতে কর্তব্য বলে পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, তারা উভয় ছিলেন মহান যোদ্ধা এবং সমান শক্তিশালী। শ্লোক 24। आविद्य परिघं वृत्रः कार्ष्णाय समरिन्दमः इन्द्राय प्राहिणोद्घोरं वामहस्तेन मारिष। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনে পূর্ণরূপে সক্ষম বৃত্রাসুর তার লৌহ নির্মিত পরিঘ বাম হস্তে ঘূর্ণন পূর্বক ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছিলেন। শ্লোক 25। स तु वृत्रस्य परिघं करं च करभूपमं चिच्छेद्युगपद्देवो व्रजेण शतपर्वणा। অনুবাদ। ইন্দ্র শতপর্বণ নামক তার বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপৎ ছেদন করেছিলেন। শ্লোক 26। दोर्भ्यामुत्कृतमूलाभ्यां बभौ रक्तस्रवोऽसुरः छिन्नपक्षो यथा गोत्रखाद्भ्रष्टो व्रजिणा हतः। অনুবাদ। বৃত্রাসুরের মূল হতে ছিন্ন বাহুযুগল থেকে প্রবল ধারায় রক্ত ঝরে পড়ছিল। তাই তখন তাকে ইন্দ্রের বজ্রাঘাতে আকাশ থেকে পতিত ছিন্নপক্ষ পর্বতের মতো সুন্দর দেখাচ্ছিল। তাৎপর্য। এই শ্লোকের বর্ণনা থেকে জানা যায় যে পক্ষযুক্ত পর্বত রয়েছে যা আকাশে উড়তে পারে এবং ইন্দ্র সেই পর্বতের পাখা কেটে দিয়েছিলেন। বৃত্রাসুরের বিশাল শরীরটি ছিল যেন একটি পর্বতের মতো। শ্লোক 27-29। महाप्राणो महावीर्यो महासर्प इव द्विपम् कृत्वाधरां हनुं भूमौ दैत्यो दिव्योत्तरां हनुं नभो गम्भीरवक्त्रेण लेलिहुल्बणजिह्वया दंष्ट्राभिकालकल्पाभिर्ग्रसन्निव जगत्त्रयम् अतिमात्रमहाकाय आक्षिपंस्तरसा गिरिन् गिरिराट्पादचारीव पद्भ्यां निर्जरयन् महिम् जग्रास ससमासाद्य वज्रिणं सह वाहनम्। অনুবাদ। বৃত্রাসুর ছিলেন অত্যন্ত প্রভাব সম্পন্ন এবং বলবান। তিনি তার নিম্ন হনুভূমিতে রেখে অপর হনু আকাশ পর্যন্ত বিস্তার করে
আকাশেরই মতো সুগভীর বদন, সর্পতুল্য ভয়ঙ্কর জিহ্বা এবং মৃত্যুতুল্য করাল দন্তসমূহের দ্বারা যেন ত্রিজগৎ গ্রাস করতে উদ্যত হয়েছিলেন। এই প্রকার এক বিশাল শরীর ধারণ করে মহান অসুর বৃত্র পর্বতসমূহকে বিচলিত করতে করতে এবং পায়ের দ্বারা পৃথিবীকে বিচূর্ণ করতে করতে পাদচারী গিরিরাজের মতো ইন্দ্র সমীপে আগত হয়ে মহাবলশালী অজগর সর্প যেভাবে হস্তিকে গ্রাস করে সেইভাবে বাহনসহ ইন্দ্রকে গ্রাস করলেন। শ্লোক 30। वृत्रग्रस्तं तमालोक्य सप्रजापतयः सुराः हा कष्टमिति निर्विण्णाश्चुक्रुषुः समहर्षयः। অনুবাদ: ব্রহ্মা, অন্যান্য প্রজাপতিগণ এবং মহর্ষিগণ সহ দেবতারা যখন দেখলেন যে বৃত্রাসুর ইন্দ্রকে গ্রাস করেছে, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে হাহাকার করে রোদন করতে শুরু করেছিলেন। শ্লোক 31। निगीर्णोऽप्यसुरेन्द्रेण न ममारूदरं गतः महापुरुषसन्नद्धो योगमायाबलेन च। অনুবাদ: ইন্দ্রের কাছে যে নারায়ণ কবচ ছিল তা ভগবান নারায়ণ থেকে অভিন্ন। সেই কবচের দ্বারা এবং তার নিজের যোগশক্তির বলে ইন্দ্র বৃত্রাসুরের উদরে গিয়েও মৃত হননি। শ্লোক 32। भित्त्वा वज्रेण तत्कुक्षिं निष्क्रम्य बलभिद्विभुः उच्चकर्तशिरः शत्रोर्गिरिशृङ्गमिवौजसा। অনুবাদ: অত্যন্ত প্রভাবশালী ইন্দ্র বজ্রের দ্বারা বৃত্রাসুরের উদর বিদীর্ণ করে নির্গত হয়েছিলেন। বলাসুর সংহারকারী ইন্দ্র তৎক্ষণাৎ গিরিশৃঙ্গতুল্য বৃত্রের মস্তক ছেদন করেছিলেন। শ্লোক 33। वज्रस्तु तत्कन्धर्माशु वेगः कृन्तन् समन्तात् परिवर्तमान न्यपातयत्तावदहर्गणेन यो ज्योतिषामयनेवार्त्रहत्ते। অনুবাদ: বজ্র অতিশয় বেগবান হলেও বৃত্রাসুরের গলার চারদিকে ভ্রমণ করে ছেদন করতে করতে তার 1 বৎসর সময় অতীত হয়েছিল। অর্থাৎ সূর্য, চন্দ্র এবং অন্যান্য জ্যোতিষ্কের উত্তর ও দক্ষিণ অয়নে 360 দিন অতীত হলে বৃত্র হত্যার যোগ্য সময় উপস্থিত হয়। তখন বজ্রের দ্বারা বৃত্রাসুরের মস্তক ভূমিতে নিপতিত হয়। শ্লোক 34। तदा च खेदुं दुभयो विनेदुर्गन्धर्वसिद्धाः समहर्षिसङ्घाः वार्त्रघ्निलिङ्गैस्तमभीष्टुवानां मन्त्रैर्मुदा कुसुमैरभ्यवर्षन्। অনুবাদ: বৃত্রাসুর নিহত হলে স্বর্গে দুন্ধুবি বেজে উঠেছিল। গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিরা বৈদিক মন্ত্রের দ্বারা বৃত্রহন্তা ইন্দ্রের স্তুতি করে মহাহর্ষে পুষ্পবৃষ্টি করেছিলেন। শ্লোক 35। वृत्रस्य देहान्निष्क्रान्तम् आत्मज्योतिररिन्दम पश्यतां सर्वदेवानां लोकं समपद्यत। অনুবাদ: হে অরিন্দম মহারাজ পরীক্ষিত, তখন বৃত্রের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ভগবদ্ধামে ফিরে গিয়েছিলেন। দেবতারা দেখলেন যে ভগবান শঙ্কর্ষণের পার্ষদ রূপে তিনি চিৎ জগতে প্রবেশ করলেন। তাৎপর্য:
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে প্রকৃতপক্ষে বৃত্রাসুরের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল ইন্দ্রের। তিনি বলেছেন, বৃত্রাসুর যখন ইন্দ্রকে তার বাহন ঐরাবত সহ গ্রাস করেন, তখন তিনি মনে করেছিলেন, এখন আমি ইন্দ্রকে বধ করেছি, সুতরাং আর যুদ্ধ করার প্রয়োজন নেই, এখন আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। তখন তিনি তার দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ করে সমাধিমগ্ন হয়েছিলেন। বৃত্রাসুরের দেহের এই নীরবতার সুযোগ নিয়ে ইন্দ্র তার উদর ভেদ করেছিলেন, এবং বৃত্রাসুর যেহেতু সমাধিমগ্ন ছিলেন, তাই ইন্দ্র সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। বৃত্রাসুর যোগ সমাধিস্থ ছিলেন, এবং তাই ইন্দ্র তার কণ্ঠচ্ছেদন করার চেষ্টা করলেও তা এতই কঠোরতা প্রাপ্ত হয়েছিল যে ইন্দ্রের বজ্রের তা কাটতে 360 দিন লেগেছিল। প্রকৃতপক্ষে ইন্দ্র বৃত্রাসুরের পরিত্যক্ত দেহটি কেটেছিলেন। বৃত্রাসুর নিহত হননি। তার প্রকৃত চেতনায় বৃত্রাসুর ভগবান শঙ্কর্ষণের পার্শ্বদত্ত লাভ করে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। এখানে অলোকম শব্দে শঙ্কর্ষণের নিত্যধাম বৈকুণ্ঠ লোক বোঝানো হয়েছে। ইতি শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধের বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যু নামক দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।